আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল বাইয়িনা মাদানিয়া 5 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. إن إن الذين إن الذين দেখেন হামজা নুন জের কি হয়, إن আর নুনের উপরে কি আছে এটা বলুন তো। তাজদীদ আছে তাজদীদ আল অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার, তার আগে দুবার সফে এবং হ্যাঁ। একবার। আর কটা অক্ষরের উপরে তাজদীদ আইলে গুণনা হয় বলুন তো? দুটো অক্ষর সাথে নুন এবং মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এখানে গুণনা হবে তো। জি জি হুজুর, হুজুর। একালি হ্যাঁ, গুণ তাহলে অজীব ইন গুণ করা। ইন্নাল্লাযীনা, إن ইন্নাল্লাযীনা, الذين এখানে জালিয়াজের জি এটা কিসের কায়দা আছে? ইয়া মাদ্দার কায়দা। মাশাআল্লাহ, তাহলে টান হবে না তো? হুজুর টান হবে, একালি মাশাআল্লাহ, একালি পরিমাণ পরিমাণ টান টান হবে। হবে। তাহলে ইন্নাল্লাযীনা, إن الذين কাফারু মিন আহলিল কিতাবি, كفروا من أهل الكتاب. দেখেন কাফ জবর কাফ ফা জবর ফা, তাই তো? كاف তাহলে কি হয়? কাফ জবর কা, كافا কাফা, র ও পেশ রু, তাই তো? কাফারু, كفروا মিন মিম নুন জের, من আর নুনের উপরে সাকিন এসছে, তাই তো? হুজুর। নুন সাকিনের পরে কি এসছে? তাহলে কিন্তু হামজা এসেছে। এটা কিসের কিসের কায়দা আছে? নুন সাকিনের পরে হামজা এসছে, কিসের কায়দা হবে বলুন? এটা হরফ ইজাহারের কায়দা আছে। নুন সাকিনের পরে হরফে হালকি কয়টি? কি কি? মাশাআল্লাহ, তাহলে কি করে পড়তে হবে ওই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে? ইজহার করে পড়তে হবে। হ্যাঁ, গুণনা করতে হবে না, হবে না? গুণনা করতে হবে না। গুণনা হবে না। তাহলে মিন আহলিল কিতাবি, মিন মিন আহলিল আহালিল কিতাবি। কিতাবি। হ্যাঁ, তারপর দেখেন ওয়াল মুশরিকিনা, ওয়াল ওয়াল মুশরিকিনা। মুশরিকিনা। জয়নাল আব্দিন ভাই বলুন তো এটা কি বললাম? বলুন। মাশাআল্লাহ, মোস্তাক হোসেন ভাই বলুন। ওয়াল
মুশরিকিনা মাশাআল্লাহ। ফিরোজ ভাই বলুন। মুশরিকিনা আউয়াল হোসেন ভাই আছেন? আউয়াল হোসেন ভাই আচ্ছা নেই। ঠিক আছে, তারপরে দেখেন ফি নারি জাহান্নামা। ফি নারি জাহান্নামা জাহান্নামা। এখানে ফাইয়াজের ফি এটা টান হবে, তাই তো? জি জি একালিফ টান। তারপরে কি আছে? নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, হ্যাঁ, নাটা টান হবে তো? টান জি হবে। একালিফ টান। তাহলে পুরো টান হবে। কি হবে? ফি না। ফিনা তারপরে কি আছে? রজের রি, রজের রি। তাহলে ফি নারি। ফি নারি, নারি তারপরে কি আছে? জিম জিম জাবার জবর যা। জা, তারপরে বানান করুন, বানান করুন। হা জবর হা হা, জাবার হা। দেখেন, যা খেয়াল করেন, জিম জবর যা, যা। হা নুন জবর হাত, নুনের উপর হাত সাকিন দুই হবে। তাসদিদ আছে। হান 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 জাবার জবর হান। হান, তাহলে কি হবে? জাহান যা হান। জাহান, নুন জাবার হান। নুন জবর না, মিম জবর মা, জাহান্নাম, নুন জাহান জাবার না। নামা। জাহান্নামা। জাহান্নামা, জাহান্নামা ফি নারি জাহান্নামা। ফি নারি নারি জাহান্নামা জাহান্নামা। খালিদিনা ফিহা। খালিদিনা খালিদিনা ফিহা। ফিহা দেখতে পেয়েছেন তো? খালিদিনা ফিহা। এই যে শামীম শেখ ভাই বলুন তো, শামীম শেখ ভাই বলুন, ওটা কি বললাম? খালিদিনা ফিহা। মাশাআল্লাহ। শেখ রিয়াবুল ইসলাম ভাই। খালিদিনা ফিহা মাশাআল্লাহ। রিয়াবুল ভাই, আপনার থেকে মাঝে মাঝে আওয়াজ আসছে, বুঝতে পেরেছেন? একটু আওয়াজটা কন্ট্রোল করবেন। তারপরে দেখেন উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা হুম হুজুর, এটা শোনা বাড়ি, যায়নি, একবার বলুন তো ভালো করে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আপনি যখন বলছেন কেটে যাচ্ছে। উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা হুম উলাইকা শাররুল বারিয়া বারিয়া। মাশাআল্লাহ। দেখেন, একটু বানান করে বলেন। এখানে কি আছে? প্রথম আছে হামজা পেশ উ, ওর উপরে কোনো সাকিন নেই, ওর উপরে কোনো সাকিন নেই, তাই ওটা পড়বো না, ঠিক আছে? জি হুজুর। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লাম, খাড়া মাদ জবর লা। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি আর পরিমাণটা হরুফে মাদের পরে কি এসছে? হামজা এসছে। হ্যাঁ, তাহলে এটা কিসের হামজা কায়দা আটক বলুন হবে। তো? কিসের কায়দা? মাদ্দে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। কয় আলিফ টানতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। 2 থেকে 3 আলিফ। 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে টানেন। উলা। উলাইকা। উলা, তারপরে হামজাজের ই, কাফ জবর কা, ই কা, তাই তো? উলা ই কা। উলাইকা। উলাইকা। তারপরে কি আছে? হুম। হা মিম পেশ হুম। তাহলে কি হবে? উলাইকা হুম। উলাইকা হুম মাশাআল্লাহ। তারপরে বানান করুন। সিন জাবার সা। তিন র, তিন র র জবর জাবার সার। র হ্যাঁ, পে র
লাম পেশ রুল দারুল শাররুল বা যাবার বা শাররুল দারুল বা হ্যাঁ শাররুল বারিয়া রয়া জের রি শাররুল দারুল বারিয়া 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 বলেন মুস্তাক হোসেন মানে বলেন শাররুল বারিয়া শাররুল বারিয়া মাশাআল্লাহ। তাহলে এটা পুরোটা পড়ি। উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা হুম শাররুল বারিয়া মাশাআল্লাহ। তারপরে আয়াত দেখেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওপরের আয়াতটা প্রথমে কি পড়েছি? ইন্নাল্লাযীনা কাফারু পড়েছি, তাই না? জি হুজুর আর এখানে কি আছে? আমানু ইন্নাল্লাযীনা আমানু। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু মাশাআল্লাহ। তারপর দেখেন ওয়াআমিলুস সালিহাত وعملوا وعملوا الصالحات وعملوا الصالحات وعملوا الصالحات الصالحات আচ্ছা এটা পুরোটা পড়ি, ঠিক আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত إن الذين آمنوا وعملوا الصالحات আপনারা পড়ছেন কিন্তু আমানু এই আইনটা টান হয়ে যাচ্ছে, এই আইনটা টান হবে না, ঠিক আছে? আমানু ওয়াআমিলুস সালিহাত وآمنوا ওয়াআমিলুস সালিহাত وعملوا الصالحات তারপরে কি আছে বলুন তো? এর تي 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 أولئك أولئك هم هم خير خير البرية মাশাআল্লাহ উলাইকা হুম খায়রুল বারিয়া أولئك هم خير البرية দেখেন এর উপরে আয়াতে পড়েছি উলাইকা হুম শাররুল বারিয়া পড়েছি, এখানে আছে উলাইকা হুম খায়রুল বারিয়া। শুধু এখানে শাররুল হয়েছে আর এখানে কি হয়েছে? خير হ্যাঁ এটা ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আয়াত দেখেন, বুঝে আসছে তো সবাইকে? জি হুজুর বুঝতে পারছি মাশাআল্লাহ, বুঝতে পারলে ইনশাআল্লাহ এসে যাবে। তারপরে দেখেন জাযাউহুম ইনদা রাব্বিহিম جزاؤهم عند ربهم দেখেন জিম জাবার জা আর জা আলিফ মাদ জাবার জা, তাই তো? হরফে মাদের পরে কি এসছে বলুন তো? ওয়াও এসছে ওয়াওটা বাদ যাবে। দেখেন ওয়াও এর উপরে কি এসছে? হামজা হামজা তাহলে এটা কিসের কায়দা আছে? মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল কয় আলিফ পরিমাণ টানতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ মাশাআল্লাহ। তাহলে টানেন জাযা
জাযাআ হামজা পেশ উ, হা মিম পেশ উহুম, তাহলে উহুম, তাই তো? উহুম জাযাউহুম। জাযাউহুম তারপরে আইন নুন জের ইন, তাই তো? জি আইন নুন জের ইন নুন সাকিনের পরে কি এসছে বলুন তো? তাল এটা কিসের দাল কায়দা? হরফে ইখফার কয়টি? হরুফে ইফা। 15টি কয়টি অক্ষরের মধ্যে কি এসছে? দাল ডাল এসছে তাহলে দাল কি হবে, গুণনা করতে পড়তে হবে নাকি? জি একালি পরিমাণ, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই না? জি, জি। জি হ্যাঁ, ভুলে যাবেন না, এটা খেয়াল করবেন তো। ঠিক আছে। জি। عند ربهم। ইনদা ربهم রাব্বিহিম এখানে দাল যাবার দা, র বা যাবার রব, বাজের বি, হামিম জের হিম, রব্বিহিম, বুঝতে পেরেছেন? রব্বিহিম এই নোক্তাটা যদি এখানে আসতো তাহলে নুন হতো, বুঝতে পেরেছো? জি হুজুর। জি নক- হুজুর নোক্তাটা নিচে এসছে, তাই এটাকে বা ধরবো, ঠিক আছে? বা জাযাহুম রব্বিহিম। জাযাহুম جزاؤهم ইনদা রাব্বিহিম দাটা টান দেবেন না, ইনদা রব্বিহিম। ইনদা ইনদা রাব্বিহিম রাব্বিহিম মাশাআল্লাহ। তারপরে দেখে জান্নাতু আদনিন তাজরি। জান্নাতু জান্নাতু আদ আদনিন আদনিন জা- জারু তাজরি দেখেন, জিম নুন জাবার জান জান জান, নুন, নুনে মশাতে দেখা লিখুন, নুন গুণ হবে, নুনের উপর খালা যাবার আছে, নুন খালা যাবার না, তাই তো? হুম, তাহলে জান জা- জান্না জান্নাতু তাপেশ, তু তাপেশ তু তু তাহলে জান জান্নাতু জান্নাতু আইন দাল জাবার আদ 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 আদ, তাহলে জান্নাতু আদ। জান্নাতু জান্নাতু আদ আদ তারপরে কি আছে? নুন দো জবান নুন দুজের নুন নুন দুজের নিন দুজের নিন। নুন সাকিনের নিন পরে, তানমিনের তানমিনের পরে কি এসছে? তা আসছে তা এসছে। হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা আসছে একটি তা এসেছে, তাই একে কি করে পড়তে হবে? নাকে তুলে একাল নাকে তুলে গণনা করে পড়তে হবে মাশাআল্লাহ, তাহলে গুণনা করতে হবে। তাহলে আদনিন, আদনিন আদনিন এখানে দালটা কিসের কায়দা আছে বলুন তো? হরফে কলকলা কয়টি? চারটি 5টি। কি কি বলুন? কাফ দাল কফ, জিম ত, বা, জিম, দাল, তার মধ্যে দাল এসেছে, তাই না? দাল জি, তাহলে কি করতে হবে, একে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। তাহলে আদনিন আদনিন عدن আদনিন তাজরি। তাজরি তাজরি এখানে এটা বানান করুন তো দেখি। তাজিম তাজ তাজিম রায়াজরি তাজ র তাজরি ইয়াজের রি হ্যাঁ, أزري তাজরি তাজরি। তাজরি তাজরি জান্নাতু আদনিন তাজরি। جنات জান্নাতু জান্নাতু আদনিন আদনিন তাজরি তাজরি
এই তাপেস্তু এটা টান হবে? জি না। ঠিক না। তাহলে টান হয়ে যাচ্ছে, আপনাদের একটু খেয়াল করবেন। জান্নাতু আদনিন তাজরি। জান্নাতু আদনিন তাজরি মাশাআল্লাহ। তারপরে দেখেন, মিন তাহতিহাল আনহারু। মিন তাহতিহাল আনহারু। আর এখানে কি আছে? মিম নুন এর মিন, তাই তো? মিন মিন নুন সাকিনের পরে কি এসছে? তা এসেছে। কিসের তা কায়দা? কিসের কায়দা? ইকফার কায়দা। রিফি ইকফা কায়দা। কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা করে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে মিন তাহতিহাল, মিন মিন তাহতিহাল এখানে দেখেন তা হা জবর তাহ, তা জের তি, তাহতি, হাল আমজাবর হাল, তাহতিহাল। বুঝতে পেরেছেন? হাল হাল মিন তাহতিহাল, মিন তাহতিহাল তাহতিহাল তারপরে হামজা নুন জবর আন, আন আন হা খাড়া জবর আন হা, আকড়া জবর হা হা আনহা আনহা। রু আনহা র পেশ, রু রু তাহলে কি হবে? কি হবে? আনহা মিন তাহতিহাল আনহারু। মিন মিন তাহতিহাল আনহারু তাহতিহাল আন টান দেবেন না, আর আনে গুন্নাও হবে না। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে এখানে হা আসছে, তাই এটাকে গুন্না দেবেন না, ঠিক আছে? তাহলে পড়তে হবে মিন তাহতিহাল আনহারু। মিন তাহতিহাল আনহারু আনহারু খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা। মুস্তাক হোসেন ভাই বলেন তো কি বললাম? খালিদিনা ফিহা আবাদা। ফিহা, এখানে কি কায়দা আছে বলুন তো? হরফে হরফে মাদের পরে কি এসছে? আলিফ রূপে হামজা এসছে। হ্যাঁ, এটা কিসে কায়দা হবে? মাদ্দে মুনফাসিলে কায়দা। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিব। মাশাআল্লাহ, তাহলে 2 থেকে 3 পরিমাণ টান দিতে হবে। তাহলে খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা। এখানে নুনের উপরে মাদ আছে, নুনের উপরে কি আছে? যাবার আছে। এবার আছে, তাহলে আপনাদের একটু টান হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা টান দেবেন না। খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা আবাদা। শামীম শেখ ভাই বলুন তো, এখানে কটা অক্ষরের টান আছে? সেই কটা অক্ষর বলুন। ক্ষয়ের উপরে খাড়া যাবার আছে। এটি একালি পরিমাণ টান হবে, আলিফ মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ। তারপর দাল ইয়াজের জি, হ্যাঁ, ইয়া সেকেন্ডের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। হা ইয়াজের ফি,
এটাও ইয়া মাদ্দার কায়দা। ইয়া সাকিনের জি ডান দিকে জের আছে, একই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ হায়ের উপরে মাদ এসছে, মাদটি হলো মাদ্দে মাদ্দে মুনফাসিল। হ্যাঁ এটি 2 থেকে 3 লাইন পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ আর শেষে দু জবর এসছে, এক জবরকে বাদ দিয়ে এক জবরকে পড়তে হবে তাই না আয়াতের শেষে? পড়তে হবে, হ্যাঁ। আয়াত শেষে একটি যাবার বাদ দেবে। একালি পরিমাণ টেনে ছাড়তে হবে। বুঝতে পারলাম সবাই? জি হুজুর। মাশাআল্লাহ তারপরে জি, দেখেন। এরকম করে আমি পারি না তো। হ্যাঁ জি, আমি এরকম করে পারিনি তো। আচ্ছা দেখছি, চেষ্টা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে আমি ক্লাসটা করে নি দেখছি। ওইটাই তারপর হবে দেখেন ফার্স্ট। রাদিয়াল্লাহু আনহুম رضي الله আল্লাহু عنهم। দেখেন র জবর র গজের রি, তাহলে রদি, ইয়া লাম জবর ইয়াল, তাই তো? আর আল্লাহ রাদিয়াল রদিয়াল, রদিয়াল, রদিয়াল হ্যাঁ আল্লাহ শব্দের আগে জাবার এসছে, কি করে পড়তে হবে? ল করে পড়তে হবে। পাকাটা ল করে পড়তে হবে। হ্যাঁ এই কায়দাটা কিসের কায়দা, পুর না বারিক হবে? পুর 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 করে পুর পড়তে হবে। হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। গোল করে পড়তে হবে। তাহলে রাদিয়াল্লাহু, রদিয়াল্লাহু রাদিয়াল্লাহু, রদিয়াল্লাহু রাদি আল্লাহু বলবেন না, রাদিয়াল্লাহু রদিয়াল্লাহু আনহুম আনহুম ওয়ারাদু আনহু ওয়ারাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু দেখেন ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ারা য দাও পেশ দু, ওয়ারাদু আনহু। আনহু তারপর দেখেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রব্বাহ। লিমান এই নুন সাকিনের পরে কি এসছে বলুন তো? খোয়াশ কিসের কায়দা আছে? একটু খেয়াল করে বলেন। ইজহারের কায়দা। ইজাহারের কায়দা আছে, কারণ এখানে কি এসছে, হরফে হালকি। হারফের অক্ষরের মধ্যে আছে তাহলে। হ্যাঁ তাহলে কি করে গুণনা করে পড়তে হবে একালি পরিমাণ নাকে তুলে নাকি? না, জি না জায়ের হুজুর, করে পড়তে হবে। জায়ের গুণনা করে করতে হবে। তারপরে বিনা গুণনায় পড়তে হবে তাই না? তাহলে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা সূরাতুল বাইয়িনা শেষ করলাম। এখন কারো কিছু জিজ্ঞাসা করার আছে এই পড়ার মধ্যে, যে হুজুর আমি এটা বুঝতে পারিনি? তো জিজ্ঞাসা করার কিছুই নেই, আসলে আমরা পড়ার সময় দিতে পারি না, যার জন্য অল্প কি হয়ে যায়। একটু একটু মেহনত করতে আমাদের হবে, যেখানে বানান করে করে আমি যেরকম পড়ালাম, এরকম বানান করে করে পড়ার সময় যখন আপনাকে যে উচ্চারণটা বেঁধে যাবে, সঙ্গে সঙ্গে এই ভিডিও রেকর্ড তো আপনাদের কাছে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ভিডিওটা খুলে দেখবেন যে হুজুর এখানে কিরকম ভাবে পড়েছিল বা কিরকম ভাবে বানান করেছিল। একটু মেহনত করে দেখে নিতে হবে, নিলে আবার ওখান থেকে একটু বারবার পড়বেন, বারবার পড়তে পড়তে ইনশাল্লাহ এসে যাবে দেখবেন। আপনার ভয়েসটা সোজা একটা কথা বললেন না, বলছিলাম। মানে হ্যাঁ হুজুর, আপনার আপনার ভয়েসটা ভয়েস ভালোভাবে আসছে না।
বিরাট সমস্যা হচ্ছে, ভালোভাবে যখনই আরো টানতে বোঝা যাচ্ছে তখনই মানে ওটা বুঝতে পারা যায় না, টানতে যাওয়ার সময়তে আর কেট- বুঝতে পারা যায় না, কেটে 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 যাচ্ছে। আসছে ওর হুম। দেওয়ার কেটে যায়। সময়তে। আচ্ছা ঠিক আছে, আমি এটা বড়জির কাছে বলবো ইনশাল্লাহ, কেটে কেটে আসছে। আচ্ছা জি ঠিক হুজুর, আছে, মানে এই যে পড়াগুলো বলুন। পড়াগুলো যে মিলিয়ে পড়ার পরে যে যে রিডিং পড়াটা, মানে পড়া মিলার পরে উচ্চারণটা হবে, মানে সেই উচ্চারণটা আনতে মানে অসুবিধা হচ্ছে। আচ্ছা, যখন আপনি বানান করতে পারছেন তো, হ্যাঁ, পারছি। বানান বানান যখন করতে পারছি, কিন্তু যে যে ইজের আছে ওগুলো মানে অতটা মুখস্থ নাই, বানান হচ্ছে ঠিকঠাক, কিন্তু যে সম্পূর্ণ মিলার পরে মানে সঠিক উচ্চারণটা মানে আসতে হচ্ছে না। আচ্ছা দেখেন, এখানে আপনি বানান করছেন প্রথমে হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন নাল। আপনি বানান করার পরে ইন নালটা আর পড়তে পারছেন না, তাই তো? ওইটাও হচ্ছে যে তারপরে দ্বিতীয় অক্ষরের সঙ্গে যে একসঙ্গে 5-7টা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ানো হবে, আচ্ছা ওটা মানে আচ্ছা, জি পুরোটা জি, হ্যাঁ উচ্চারণটা আসছে। ওইটাই মানে মনে থাকছে। দেখেন আমি তো বলে দিয়েছি ইন্নাল্লাযীনা, আমি যখন এরকম বলে দিয়েছি, আপনি যখন বানান করে নিচ্ছেন, বানান করে নেওয়া যাওয়ার, আপনি যখন বাঁচছে যখন, তখন আপনি কি করবেন, একটু ভিডিওটা দেখে নেবেন, নিয়ে আমি যেরকম ভাবে বলেছি কোথায় টান আছে একটু খেয়াল করবেন, খেয়াল করে বারবার পড়বেন। ধর এখানে আছে ইন্নাল্লাযীনা, আপনি বারবার পড়বেন, কাজ করতে করতে পড়বেন, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযীনা। এরকম ছোট ছোট বাক্য 5 বার থেকে 6 বার 7 বার 10 বার পড়বেন, 10 বার করে পড়বেন, ইনশাল্লাহ আর ভুলবেন না। কি করবে, বুঝতে পারলেন? ওদের মুখস্থ ঠিকই হয়ে যায় না, হুম। কিন্তু মানে অক্ষর থেকে থেকে মানে রিডিং পড়তে পারি না, যার জন্য বানান করে পড়ে মুখস্থ করলে তাড়াতাড়ি শিখতাম। ওই আপনি রিডিং পড়া শুনে শুনে মুখস্থ করি, যার জন্য মানে আমরা ওই মুখস্থই হয়ে যায়, কিন্তু এই বানানটা দেখে আমি পড়তে যখন পারি না। করে দিচ্ছি, তখন আপনি কি করবেন, ক্লাস শেষে বানানটা দেখবেন, ঠিক আছে? জি। বানানটা দেখবেন, মুখস্থ করবেন, তাহলে সুবিধা হবে। যেখানে আপনার উচ্চারণ বানান করে করে বেঁধে যাবে, আপনি সেখানে কি করবেন, আপনি সেখানে ভিডিওটা খুলবেন, ভিডিওটা খুলে দেখবেন, বুঝতে পেরেছেন? সেখানে জি ভিডিও খুলে হুজুর। দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। জি জি, আর একবার রিডিং করে পড়িয়ে দিলে হ্যাঁ ভালো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে দেবো, ঠিক আছে। আর কোরআন শরীফ যখন পড়বেন একটু জোরে জোরে আওয়াজে পড়বেন, বুঝতে পেরেছেন? একেবারে মনে মনে পড়লে দেখবেন আপনার মুখের মধ্যে আওয়াজটা থেকে যাবে, উচ্চারণটা সঠিক বেরোবে না। আপনি যখন জোরে জোরে পড়বেন দেখবেন আপনার আওয়াজটা স্পষ্ট বেরোবে, ঠিক আছে? একটু জোরে জোরে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির إن الذين كفروا ইন্নাল্লাযীনা الذين কাফারু كفروا من أهل الكتاب من من أهل أهل الكتاب الكتاب والمشركين في نار جهنم والمشركين والمشركين فيها في نار جهنم جهنم خالدين فيها خالدين خالدين فيها فيها. أولئك هم شر البرية হুজুর, এটা আরেকবার বলুন তো। أولئك هم شر البرية. البرية البارية أولئك هم شر البرية أولئك هم هم شر شر البرية البرية. আওয়াজ কেটে কেটে যাচ্ছে, কেটে কই? না এটা ইয়ে মিউট করে দিই এটা। না না বাবু,
إن الذين آمنوا إن الذين الذين آمنوا وعملوا وعملوا الصالحات وعملوا وعملوا الصالحات أولئك هم خير البرية প্রথমে এটা শুনতেই পাবেন أولئك هم هم خير خير البرية البرية أولئك هم خير البرية أولئك أولئك هم هم خير خير البرية البرية جزاؤهم كربهم جزاؤهم جزاؤهم عند ربهم রব্বাহুম বলবেন না, রব্বিহিম। ربهم জান্নাতু আদনিন তাজরি عدن تجري আরেকবার শোনেন, জান্নাতু আদনিন তাজরি جنات عدن تجري أدري মিন তাহতিহাল আনহার من من تحتها الأنهار خالدين فيها أبدا خالدين فيها أبدا أبدا رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ذلك لمن خشي ربه মাশাআল্লাহ। আচ্ছা, লিঙ্কটা কেটে গেলে আবার ঢুকবেন, ঠিক আছে? লিঙ্ক দেওয়ার পরে, লিঙ্কটা কেটে যাওয়ার পরে আবার লিঙ্ক দিলে আবার আসবেন সবাই, বুঝতে পেরেছেন? ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন। ভালো লাগে আমার। জি বলেন। আপনি বেশি করে সময় দিলে আমাদেরকে ভালো লাগে। সময় ইনশাল্লাহ যতটা পারি চেষ্টা করছি দেওয়ার, ইনশাল্লাহ চেষ্টা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের এক্সট্রা ক্লাস তো করছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। এখানে একটা জিনিস খেয়াল করেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এটা ক্লিয়ার করেন, ঠিক আছে? বাদ বাকি আপনাদের পড়া এর মধ্যে যা পড়েছেন মাশাআল্লাহ ক্লিয়ার আছে। এবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করতে চান যে হুজুর এখানে এটা কিভাবে পড়বো বা এটা কি কি উচ্চারণ হবে, কারো যদি মানে ডাউট থাকে বা সন্দেহ হয়, দেখে বুঝে নিতে পারেন, ঠিক আছে? হুজুর এখন যেটা বললেন আরেকবার বলুন। রাদিয়াল্লাহু আনহু। এখানে দেখেন রাদিয়াল্লাহু আনহুম, বলেন।